গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করা যাক। এখন ছেলেকে করাচ্ছে রেডি ওর পাপা, কারণ আজকে সকালবেলায় যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার বাবা মার বাড়িতে। তো ওখানে যাব, আজকে দুপুরের লাঞ্চটা ওখানেই করব। তাহলে চলো বেরোনো যাক। যা গরম পড়েছে, তার মধ্যে এখন বেজে গেছে প্রায় 1টা। যা গরম পড়েছে রোদ্দুরে কি করে যে যাবো তার হচ্ছে না ঠিক। চলো তাহলে যাওয়া যাক। এসেছি এই বাড়ি, আর এই যে পুপুন এখানে খেলছে, এইসব জিনিস নিয়েছে, খেলছে এখন। আর তোমাদের তো দেখানোই হয়নি, এসির ইনস্টলেশনও হয়ে গেছে। এই দেখো কি এটা, এচিন কি খেলা, এটা কি খেলা? রাজ্যের জিনিস নিয়ে খেলতে বসেছে। জিনিস পুপুনের খাওয়া হয়ে গেছে। কি গো নামো, জামা প্যান্টটা ছেড়ে নামো, খেয়ে নাও। এবার আমরা খেতে বসবো। টিভি কোথায় চলছে? এসো এবার খেতে বসবো। লাঞ্চ তো সবার হয়ে গেছে, এবার শোবো। বাবা মা যেহেতু নিচে শোয়, কারণ একটাই ঘর, আমরা উপরে শোবো। তো বাবা বিছানা করেছে, পুপুন নিচেই শোবেও। দাদানকে শুইয়ে দাও, মায়ে আবার কিরকম বলছে পুপুন শোবে ওইদিকে, আর মা দিয়ে দেয় বালিশটা এইদিকে। তাই দেখো পুপুনের কান্না শুরু। ওখানে শুবি? হ্যাঁ, মুখটা দেখো। একটু মেকআপ করে নে, বই দে না, আবার লেখাপড়া করবে এখন, লেখাপড়া করবে, লেখা। গুড ইভিনিং সবাই, বিকেল হয়ে গেছে, পুপুনও উঠে গেছে। দাঁড়াও পুপুন কি করছে দেখাচ্ছি। এখন পুপুন রেডি হয়ে গেছে, লাফাচ্ছ, বেরিয়ে গেল। দিদিন ওকে ওর দাদুর কাছে দিতে যাচ্ছ, আগেই বেরিয়ে গেল। কি গো, কি শুভ সন্ধ্যা সবাইকে। এই গরমের মধ্যে পুপুন এই রাস্তার এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করে ঘুরে ও ঘরেও চলে এলো। এবার ওকে কিছু খাইয়ে দিই। রেডি হয়ে গেছি একটু, এখন একটু বাইরে যাব, কারণ সামনেই আমাদের পাড়ায় শীতলা পুজো। তা সেই কারণে সব মহিলারা আর কি ঠাকুরের যত বাসন টাসন এখন মাজবে। বেসিক্যালি শীতলা পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মা দিয়েছে আমাকে চা খেতে, আমি একটু বিস্কুট খেয়ে। বর আসেনি, বর গেছে, ওই বর এসে গেছে মনে হয়। বর গেছিল ও অফিসে পুজো দিতে, সন্ধে দিতে, তাই এসে গেছে। এখন বেরোবো দুজনে একসাথে, একটু লেক টাউনেও যাওয়ার আছে আমাদের। তুমি চলে এসছো? এখানে দেখো সব পাড়ার মহিলারাও একত্রিত হয়ে গেছে কাজটা শুরু করবে বলে। আর এখানে আমাকে বলছে তুইও মাজবি। আর এই যে আমাদের পাড়ার শীতলা মন্দির, আমার ভিডিওতে আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি। মন্দিরে এখন চলছে রঙের কাজ। বললামই আসছে শনিবার আমাদের পাড়ায় পুজো, সেই কারণে এখন রঙের কাজ চলছে। আর আমার ছেলে দেখো ঘুরঘুর করছে, মানে যেখানে জলের কাজ ও সেখানে থাকবে বদমাইশি করার জন্য। আর দেখো পাড়ার সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুজোর জন্য সমস্ত যে বাসন লাগবে সব মেজে ফেলবে। যাচ্ছি একটু লেক টাউন, দরকার ছিল, বললামই আগেই। তুই পেছনে ওঠো মাম্মা, পেছনে ওঠো। পারবে উঠতে? চেষ্টা করো, ওঠো। দেখো এই দেখো উঠে গেল একা একা। না না
সিটে ওঠেনি, কি করে উঠলো বলতো, পা তুলে। লেক টাউনে কাজটা সেরে আবার একবার বাড়ির দিকে আসি, কারণ আমার পুপুনের রাতের খাবার ছিল, প্লাস ওর জলের বোতল সমস্ত কিছুই ছিল, সেগুলো নিয়ে আর দাঁড়াইনি, দিয়ে এবার যাচ্ছি আমাদের বাড়ির দিকে, মানে আমার শ্বশুর বাড়ির দিকে এবার যাচ্ছি। এই সবে মাত্র বাড়ি ফিরলাম, তো বাড়ি ফিরেই এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, তো ভাতটা চাপিয়ে দিলাম রাতের খাবারের জন্য। চলো এবার যাই ড্রেসটা চেঞ্জ করে নিই। ভাত হচ্ছিল এতক্ষণ, এর মধ্যে গিয়ে আমি একটু ফ্রেশও হয়ে নিলাম, গাটাও ধুয়ে নিলাম। যা গরম পড়েছে, যতবার গা ধুচ্ছি চান করছি ততবারই মনে হচ্ছে কম পড়ছে। তো এবার যাবো একটু রান্নাঘরের দিকে, অনেকদিন পর আজকে একটু চিকেন বানাবো, তবে চলো যাওয়া যাক। আজ অনেক দিন পর একটু বানাচ্ছি চিকেন। আগের ভিডিওতেই হয়তো বলেছিলাম যে কম তেল মশলা দিয়ে একটু রান্না খেতে, কারণ যা গরম পড়েছে সত্যি খাওয়া উচিত। কিন্তু কি বলতো, তা বলে তো আর পেট আর ওই মনটা আর কি মানবে না, খিদে তো পাবেই আর মন তো করবেই যে একটু তেল মশলা দিয়ে যদি খাবার খেতাম। চিকেনও রেডি হয়ে গেছে একদম। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ছেলেকে ঘুম পাড়াবো, এবার ঘুমানোর পালা। ও আরেকটা কথা, আমার 100টা সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এইটুকু ভালোবাসারই প্রয়োজন তোমাদের থেকে। আমার ভিডিও দেখছে মোটামুটি 75% লোক, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে বা আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। তবে টাটা, বাই বাই, গুড নাইট। একটু চোখ মেরে দাও।